আপনি কি ডায়াবেটিক? আপনার ব্লাড সুগার কি সবসময় বেশি থাকে? ব্লাড সুগারের মেডিসিন বা ইনসুলিন নেওয়ার পরও? তাহলে কিন্তু আপনি একা নন। হাজারো ওরকম পেশেন্ট আছে আমি দেখেছি যাদের ব্লাড সুগার কন্ট্রোল থাকে না। তার পেছনে কিন্তু ব্লাড সুগারের মেডিসিনের দোষ নেই। মেইন হচ্ছে আমাদের লাইফস্টাইল বা ডায়েট। আজ আমাদের ভিডিওতে আমি ৭টা টিপস আপনাদের দেব, যেটা আপনি ফলো করলে আপনার ব্লাড সুগার অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে। হয়তোবা আপনার ব্লাড সুগার মেডিসিন আপনি ডিক্রিজও করতে পারেন অ্যান্ড ইন দ্য লং টার্মে হয়তোবা সেটা আপনি টোটালি টেক অফও করে নিতে পারেন। অ্যাজ এ প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট হিসেবে আমি পেশেন্ট দেখি যাদের হার্টের সমস্যা আছে, তার মধ্যে অনেকেরই সুগার আছে। শুধু সুগারের সঙ্গে যে হার্টের সমস্যা হয় সেটা না, সুগারের অনেক পেশেন্টের ইভেন কিডনির সমস্যা বা চোখের সমস্যা, ব্লাইন্ডনেস, ইভেন অন্যান্য নার্ভের সমস্যা, ইভেন ডায়াবেটিক ফুট আর ফুট আলসারেশন হয়। তো এগুলো হচ্ছে কমন কমপ্লিকেশন ডায়াবেটিক্স। তো এটা প্রিভেন্ট আপনি করতে পারেন যদি আপনার ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকে। তার জন্য একজন ডক্টর হিসেবে আমি সবসময় পেশেন্টকে বলি যে ওষুধ নেওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ করাটাও ততটুকু ইম্পর্টেন্ট। তো আজ আসুন জেনে নিই কি সেই টিপস যেটা করলে আপনার ব্লাড সুগার আপনার কন্ট্রোলে থাকবে। তার মধ্যে অন্যতম প্রধান যেটা ফার্স্ট টিপস সেটা হচ্ছে প্রতিবার খাওয়ার পর মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনি হাঁটুন। কারণ যখনই আপনি হাঁটছেন, স্পেশালি প্রতিবার মিলের পর খাওয়ার পর, আপনার ব্লাড সুগার সেটা কন্ট্রোল রাখতে সাহায্য করছে। আপ টু 30% ব্লাড সুগার ড্রপ হয় আপনার খাওয়ার ইমিডিয়েটলি পর যদি 10 থেকে 15 মিনিট আপনি হাঁটছেন। তো টিপ নাম্বার 1, খাওয়ার পর আপনি হাঁটুন। তো কিভাবে খাওয়ার পর হাঁটলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকে? আমরা যখনই হাঁটি আমাদের যে পায়ে একটা মাসেল আছে, কাফ মাসেল, সেটার নাম হচ্ছে সোলিয়াস। সোলিয়াস যখনই কন্ট্রাকশন হয় হাঁটাচলা করলে, মানে সোলিয়াস যখনই কন্ট্রাক্ট হয়, সোলিয়াস বেসিক্যালি একটা স্পঞ্জের মতো, স্পঞ্জ যেমন জল শুষে নেয় তেমন সোলিয়াসও আমাদের ব্লাডে যেটা সুগার আছে সেটা শুষে নিতে সাহায্য করছে। তার জন্য ব্লাড সুগার আমাদের নিয়ন্ত্রিত থাকে। তার জন্য আপনি বাড়িতেই হাঁটাচলা করতে পারেন, আপনি কিছু কাফ রাইজেস করতে পারেন বা আপনি বজ্রাসন করতে পারেন, যেটা থেকে আপনার কাফ মাসেল কন্ট্রাক্ট হবে, সেটা থেকে আপনার ব্লাড সুগার অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে। সেটা হচ্ছে টিপ নাম্বার 1। তো এক্সারসাইজ যেমন ইম্পর্টেন্ট খাওয়ার পর, তেমনই আপনার খাবার দাবার কম্পোজিশনও চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট। আপনার প্লেট মেথড ফলো করা দরকার। তো প্লেট মেথড কি বলছে? প্লেট মেথড বলছে আমরা যে খাবার খাই, খাবারের 50% থালাটা যেন ফুল হয় ভেজিটেবলস, স্পেশালি গ্রিন লিফি ভেজিটেবলস এন্ড স্যালাড দিয়ে। আমরা সেটা সাধারণত করি না। 25% আমাদের থালা থাকবে প্রোটিন, যেমন মাছ, মাংস, ডিম, পনির, ডাল, মাশরুম, ডিফারেন্ট সোর্স অফ প্রোটিন। সেটা এনিম্যাল সোর্সে হতে পারে বা প্লান্ট সোর্সও হতে পারে। আর 25% যেটা আমাদের থালা সেটা থাকবে হোল গ্রেন। হোল গ্রেন বলতে আমি সাদা ভাত বা রুটির প্রোডাক্ট বলছি না। হোল গ্রেন কি সেটা আমরা পরে সাবসিকুয়েন্টলি জেনে নেব। তো এটা হচ্ছে প্লেট মেথড, যেটাতে 50% ভেজিটেবলস বা স্যালাড, 25% প্রোটিন এন্ড 25% হোল গ্রেন। কিন্তু আমাদের খাবার দাবারে সেটা থাকে না। সাধারণত আমাদের খাবার দাবারে প্লেট ফুল অফ কার্বোহাইড্রেট থাকে। 70 to 80% আমাদের থালায় থাকে ভাত। কারো কারো ক্ষেত্রে সেটা আটা বা ময়দার প্রোডাক্ট বা রুটি, পরাটা ওগুলো হতে পারে। অনলি 10% থাকে প্রোটিন অ্যান্ড অনলি 10% থাকে ভেজিটেবলস। তার মানে স্পেশালি আমাদের খাবার দাবার ইজ কার্বোহাইড্রেট হেভি, অ্যান্ড হেভি কার্বোহাইড্রেট লোডের জন্য কিন্তু আমাদের সুগার কন্ট্রোলে থাকে। তো তার জন্য আমাদের যদি সুগার কন্ট্রোল রাখতে হয়, আমাদের কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত রাখতে হবে, যেটা আমি বললাম প্লেট মেথড, সেটা আপনাকে ফলো করতে হবে। আর প্লেট মেথড ফলো করলে, এক্সারসাইজ করলে, খাবার দাবারের ইমিডিয়েটলি আফটার 10 মিনিটস যদি হাঁটাচলা করেন, তাহলে এই দুটো টিপস আপনার ব্লাড সুগার কন্ট্রোল রাখতে অনেকটাই সাহায্য করবে। তো এটা হচ্ছে দুটো টিপস যেটা ব্লাড সুগার আপনার কন্ট্রোল রাখতে খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, যে গ্রেনস, যে 25% আপনার থালায় যে গ্রেনস থাকতে হবে, সেই গ্রেনসটা কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট না। যেমন ভাত বা রুটি বা আটা ময়দার প্রোডাক্ট, সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, যেটা আমরা এক্সেসিভলি নিচ্ছি, তার জন্য সুগার রেইজ হচ্ছে। তো সিম্পল কার্বোহাইড্রেটের পরিবর্তে হোল গ্রেন আপনি নেবেন, যেটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে, ফাইবারের পরিমাণ বেশি থাকে। তো কি সেই হোল গ্রেন? সেই হোল গ্রেনসের মধ্যে পড়ছে বিভিন্ন টাইপের মিলেটসে আমরা ভিডিও বানিয়েছি, সেটা আপনি গিয়ে দেখতে পারেন। মিলেটস কি টাইপের হয়, কিভাবে আপনি সেটা রান্না করবেন, কি কি প্রিকশন নেওয়া উচিত মিলেট রান্না করার ক্ষেত্রে, কোথায় সেটা অ্যাভেলেবল আছে, সব আপনি আমাদের ভিডিওতে গিয়ে দেখতে পারেন। ডিফারেন্ট টাইপসের আপনি মিলেট নিতে পারেন, আপনি আমারান্থ নিতে পারেন বা আপনি কিনোয়া নিতে পারেন। এগুলো হচ্ছে গুড সোর্স অফ প্রোটিন, গুড সোর্স অফ ফাইবার, যেটা আমাদের ফুলনেস দেয়, আমাদের সুগার ডিক্রিজ রাখতে সাহায্য করছে অ্যান্ড আমাদের ওজনও নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করছে। তো এই হোল গ্রেন আপনাকে নিতে হবে, অ্যাভয়েড করতে হবে সিম্পল কার্বোহাইড্রেট যেমন হোয়াইট রাইস বা আটা বা ময়দার প্রোডাক্ট, যতটুকু সম্ভব আপনি অ্যাভয়েড করতে পারেন। তো আরো কিছু হোল গ্রেন আপনি ব্যবহার করতে পারেন, যেমন আপনি অর্গানিক ডালিয়া ব্যবহার করতে পারেন। স্পেশালি যদি আপনার গ্লুটেন সেন্সিটিভিটি না থাকলে আপনি ডালিয়া ব্যবহার করতে পারেন, স্পেশালি সেটা যেন অর্গানিক হয়। কারণ অর্গানিক না হলে সেটাতে পেস্টিসাইডের পরিমাণ বেশি থাকে, যেটা আপনার জন্য হার্মফুল হতে পারে। অর্গানিক ডালিয়া আপনি ব্যবহার করুন, কারণ ডালিয়াতে যদিও সেটা উইট প্রোডাক্ট, কিন্তু ডালিয়াতে আটা ময়দার তুলনায় ফাইবার অনেক বেশি থাকে। তার জন্য এটা গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তার জন্য সেটা আপনার ব্লাড সুগার ততটুকু রেইজ করায় না, আপনাকে ফুলনেস দেয়, যেহেতু সেটা ফাইবার বেশি আছে। তার জন্য সেটা ব্লাড সুগার কন্ট্রোল রাখে, ওজন নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে। আপনি অর্গানিক ডালিয়া ব্যবহার করতে পারেন, তেমনি আপনি অর্গানিক স্টিল কাট ওটস ব্যবহার করতে পারেন। ওটস নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, সেটা আপনি গিয়ে দেখতে পারেন আমাদের ভিডিওতে, চ্যানেলে গিয়ে। ওটস ডিফারেন্ট টাইপের হয়,
আমি যেটা ওটসের কথা এখানে বলছি, উল্লেখ করছি, সেটা হচ্ছে স্টিল কাট ওটস, আর সেটা অর্গানিক হলে আরো বেটার। তো অর্গানিক স্টিল কাট গ্লুটেন ফ্রি ওটস আপনি ব্যবহার করতে পারেন। এই দুটো হোল গ্রেনও আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার ওজনকে নিয়ন্ত্রিত রাখবে এবং ব্লাড সুগারকে নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করবে। তো খাবার দাবারের কম্পোজিশন ইম্পর্টেন্ট যেমন, তেমন এক্সারসাইজে যেমন ইম্পর্টেন্ট, তেমন হোল গ্রেন কি খাবেন সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমন খাবারের টাইমিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রিত রাখার ক্ষেত্রে। কারণ খাবার দাবার টাইমিং যদি ঠিকঠাক না থাকে কিন্তু ব্লাড সুগার আপনার কন্ট্রোল থাকবে না। স্পেশালি আপনার লাঞ্চ, ডিনার আর রাত্রিবেলা ঘুমের মধ্যে 3 থেকে 4 ঘন্টার গ্যাপ দিতে হবে। কারণ এটা যদি না দেন তাহলে কিন্তু আপনার সুগার কন্ট্রোল থাকবে না, যেটা সুগারের সঙ্গেও না অন্যান্য হেলথের সমস্যা দেখা দেবে, যেটা আমরা ডিসকাস করব। তো চেষ্টা করবেন আপনার খাবার দাবার যেন 7টা থেকে 7:30টার মধ্যে আপনার কিচেন যেন বন্ধ হয়ে যায়। সেটা হয়তো আপনি বলবেন এটা আমার পক্ষে সম্ভব না, আমি বিজি থাকি, কিন্তু যদি আপনি প্র্যাকটিস করছেন, আপনি যদি অভ্যেস করছেন, সেটা সবকিছুই সম্ভব। তো আপনি যদি আর্লি ডিনার করছেন, সেটা যদি আপনার সুগার কন্ট্রোলে সাহায্য করবে সেটা না, সেটা অন্যান্য হেলথ বেনিফিটে। তো তার জন্য আমাদের জানা দরকার যে লেট নাইট ডিনার করলে আমাদের কি কি হ্যাম্পার হতে পারে। তো লেট নাইট ডিনার করলে প্রথম যেটা হ্যাম্পার হতে পারে সেটা হচ্ছে সুগার কন্ট্রোলে আপনার থাকবে না। কারণ যতই দিন যায়, যতই দিনের মানে দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার দিকে যায়, আমাদের বডি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হতে শুরু করে। মানে দিনের বেলা আমাদের সকালের দিকে আমরা বডি ইনসুলিন সেন্সিটিভ থাকে, কিন্তু রাত্রিবেলা আমাদের বডি ইনসুলিন সামান্য রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো তার জন্য সেম খাবার আপনি যেটা দিনের বেলা খাচ্ছেন আর সেম খাবার যদি আপনি লেট নাইট খাচ্ছেন, দুটো খাবার হয়তো বা পরিমাণ সমান, কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছু সেম, কিন্তু দিনের বেলা যেটা খাচ্ছেন সেটাতে সুগার আপনার কম রেজ হবে, রাত্রিবেলা সেম খাবারই খেলে আপনার সুগার কিন্তু অনেক বেশি রেজ হবে, কারণ আমাদের বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। তার জন্য লেট নাইট খাবার আপনাকে অ্যাভয়েড করতে হয় যদি আপনাকে সুগার কন্ট্রোল রাখতে হবে। সেকেন্ড, লেট নাইট খাবার খেলে আপনার ডাইজেশনও কিন্তু হ্যাম্পার হবে, কারণ লেট নাইটে আমাদের বা লেট ইভিনিং বা লেট নাইটে আমাদের যে ডাইজেস্টিভ অর্গান সেগুলোও কিন্তু অ্যাক্টিভিটি কমে যায়। তো তার জন্য লেট নাইট খাবার খেলে, স্পেশালি হেভি মিলস নিলে আপনার ইনডাইজেশনের সমস্যা হবে, আপনার গ্যাস অ্যাসিড অম্বলের সমস্যার সৃষ্টি হবে, আপনার এগুলো ইনডাইজেশনের প্রবলেম প্রচুর হবে। সেটা থেকে আপনাকে যদি মুক্তি পেতে হয় আপনাকে আর্লি ডিনার নিতে হবে। তেমনই লেট নাইট ডিনার করলে আপনার স্লিপও হ্যাম্পার হবে। স্লিপ হ্যাম্পার ইনডাইজেশনের জন্য হতে পারে, আপনার যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে, যাতে আপনার পেট ফাঁপে লেট নাইট ডিনারের জন্য আপনার স্লিপের প্রবলেম হবে। সেটা ছাড়াও লেট নাইট খাবার খেলে আপনার স্লিপ হরমোনালও চেঞ্জ হয়। আমাদের একটা হরমোন থাকে যেটা আমাদের ব্রেন থেকে তৈরি হয়, সেটা হচ্ছে মেলাটোনিন। আর মেলাটোনিনটা সন্ধ্যাবেলার দিকেই বাড়তে শুরু করে। যতই লেট নাইট হয় আমাদের মেলাটোনিন বাড়ে, আর লেট নাইট মেলাটোনিন রেজের জন্য আমাদের ঘুম আসে। কিন্তু যখনই আপনি লেট নাইট খাবার খাবেন, আপনার সেই মেলাটোনিন সেটা সাপ্রেস করে দেবে, আপনার মেলাটোনিনকে ইনক্রিজ হতে দেবে না লেট নাইট ফুড। তো সেটার জন্য আপনার ঘুমের হ্যাম্পার হবে। তো লেট নাইট খাবার খেলে যদি সুগারেরও সমস্যা দেখা দেবে সেটা না, সুগার যে বাড়বে সেটা না, সেটার সঙ্গে আপনার ইনডাইজেশনের সমস্যা হবে, আপনার ঘুমেরও সমস্যা হবে, অ্যান্ড সেটা থেকে আলটিমেটলি আপনার ওজনও বাড়বে, কারণ আপনার মেটাবলিজম স্লাগিশ হয়ে যাবে। যেটা আপনি খাবার খাচ্ছেন ইমিডিয়েটলি আপনি আপনার ঘুমানোর জন্য আপনার ক্যালোরি ইউজ হচ্ছে না, আপনার ওজন বাড়বে। তো সবকিছু নিয়ে আপনার লেট নাইট ডিনার শুড বি অ্যাভয়েডেড অ্যাজ মাচ এজ পসিবল। তো লেট নাইট ডিনার আমরা যেমন জেনে নিলাম খুব ইম্পর্টেন্ট ব্লাড সুগার রেগুলেশনের ক্ষেত্রে, তেমনই আপনার ব্রেকফাস্ট আপনি চুজ কি করবেন সেটাও ইম্পর্টেন্ট। কারণ ব্রেকফাস্ট হচ্ছে এমন একটা টাইম যখন আমরা বিজি থাকি, আমাদের হয়তো স্কুলে যেতে হয়, আমাদের অফিসে যেতে হয়, কোর্ট কাছারিতে যেতে হয়, তার জন্য কনভিনিয়েন্সের জন্য আমরা যাই পাচ্ছি খেয়ে নিচ্ছি, স্পেশালি যেগুলো রেডিলি অ্যাভেলেবল প্রসেসড ফুড, যেটা কার্বোহাইড্রেট খুব বেশি পরিমাণে থাকে। তো তার জন্য আমাদের আর্লি মর্নিংয়ে কার্বোহাইড্রেট যেটা হেভি ফুড আমরা নিচ্ছি, তার জন্য আমাদের প্রচুর সুগার স্পাইক হয়, আর আলটিমেটলি যেটা সুগার স্পাইক হয় 2-3 ঘন্টা পর, সেই সুগার স্পাইকটাই কিন্তু আমাদের আবার সুগার ক্র্যাশ করায়। কারণ যেটা ওপরে আজ উঠবে সেটা কিন্তু নিচেও আসবে কিছুক্ষণ পর। যেহেতু সুগার প্রচুর স্পাইক হচ্ছে, সুগার ক্র্যাশও হচ্ছে কয়েক ঘন্টা পর, আর সুগার ক্র্যাশের জন্য আমাদের ক্রেভিং হয়, আমাদের আবার খিদে পায়, আমাদের আবার আমরা খাবার ইচ্ছে হয়, স্পেশালি সুইট ফুডের প্রতি আমাদের ক্রেভিং বাড়ে, আমাদের ইরিটেবিলিটি থাকে। তো তার জন্য আর্লি মর্নিং যদি আপনি হেভি ব্রেকফাস্ট, হেভি কার্বোহাইড্রেট লোডেড ব্রেকফাস্ট করছেন, তাহলে কিন্তু আপনার অ্যাট বিগিনিং অফ দ্য ডে কিন্তু আপনার সুগার ফ্লাকচুয়েশন হবে না। আর্লি পার্ট অফ দ্য ডে সুগার ফ্লাকচুয়েশন হলে পুরো দিনই আপনার সুগার ফ্লাকচুয়েশন থাকবে, সুগার কন্ট্রোল থাকবে না। তার জন্য আর্লি মর্নিং আপনার সুগারি ব্রেকফাস্ট অ্যাভয়েড করে আপনাকে সেভারি ব্রেকফাস্ট নিতে হবে, মানে যেটাতে মিষ্টি নেই বা মিষ্টি কম পরিমাণে আছে। যেমন আপনি বিভিন্ন ভেজিটেবলস নিতে পারেন, সটে ভেজিটেবল নিতে পারেন, আপনি পনির নিতে পারেন, আপনি মাশরুম নিতে পারেন, আপনি অমলেট নিতে পারেন। তো এটা হচ্ছে সেভারি ব্রেকফাস্ট। তেমনই যেহেতু যেটা অলরেডি আমি বললাম, এই ব্রেকফাস্টগুলো স্পেশালি কার্বোহাইড্রেট হেভি ব্রেকফাস্টগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন ডিফারেন্ট যেগুলো সিরিয়ালস যেটা প্যাকেটে পাওয়া যায়, যেটা আমরা সাধারণত ভাবি দিজ আর হেলদি, বা মার্কেটিং গিমিক যেটা থাকে দিজ আর হেলদি ব্রেকফাস্ট, যেমন ইনস্ট্যান্ট ওটস, যেমন মুয়েসলি বা কর্নফ্লেক্স, যেটা দিজ আর লোডেড উইথ কার্বোহাইড্রেট, সেটাতে প্রচুর শর্করা আছে, যেটা খেলে আপনার সুগার প্রচুর রেজ করবে। তো ট্রাই টু অ্যাভয়েড অল দোজ কার্বোহাইড্রেট হেভি প্রসেসড ফুডস। তেমনই কেক, বিস্কিট, মাফিন, পেস্ট্রি এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড তার সঙ্গে আপনাকে ব্রেড, জ্যাম এগুলো অ্যাভয়েড করতে হবে। বেসিক্যালি অল দিস ফুডস আর কার্বোহাইড্রেট হেভি। তো
কার্বোহাইড্রেট হেভি ব্রেকফাস্ট কিসের জন্য আপনি অ্যাভয়েড করলেন, অলরেডি করবেন সেটা আমি অলরেডি ডিসকাস করলাম। তো সে ব্রেকফাস্টগুলো আপনি অ্যাভয়েড করে আপনি সেভারি ব্রেকফাস্ট নিতে পারেন। সেভারি ব্রেকফাস্টের মধ্যে কি কি পড়ছে? সেভারি ব্রেকফাস্টের মধ্যে পড়ছে যেটা ইন্ডিয়ান ব্রেকফাস্ট, যেটা আপনি হয়তো বা ওয়েস্টার্ন ব্রেকফাস্ট নিচ্ছেন, যেমন কেক, মাফিন, বিস্কিট, ডোনাটস, তারপর আপনার বিভিন্ন কর্নফ্লেক্স বা ওটস, ওগুলো না নিয়ে আপনি ইন্ডিয়ান ব্রেকফাস্ট যেমন ইডলি বা দোসা বা ডোকলা নিতে পারেন। স্পেশালি ইডলি বা দোসা যদি ডাল দিয়ে বানানো হয় সেটা আরো বেটার, কারণ ডাল আপনাকে বা যেটাতে আছে প্রোটিন আপনাকে ফুলনেস দেবে, আপনার সুগার কন্ট্রোল থাকবে, আপনার ওজন বাড়বে না, আপনার সুগারও ফ্লাকচুয়েশন হবে না। তেমনই আপনি বিভিন্ন মিলেট বেসডও প্রোডাক্ট নিতে পারেন, আপনি উপমা নিতে পারেন মিলেট বেসড প্রোডাক্ট, তার সঙ্গে আপনি দই নিতে পারেন। দইয়ের সঙ্গে আপনি দই বা ইয়োগার্ট, বাজারে অনেক ইয়োগার্ট পাওয়া যায় যেটা ফ্লেভার্ড, যেটাতে সুগার বেশি পরিমাণে থাকে। তো ফ্লেভার্ড ইয়োগার্ট না নিয়ে আপনি প্লেন ইয়োগার্ট নিন বা প্লেন দই নিন, আর সেটাতে আপনি বিভিন্ন নাটস এন্ড সিডস ব্যবহার করতে পারেন, যেমন চিয়া সিড ব্যবহার করতে পারেন, ফ্ল্যাক্স সিড ব্যবহার করতে পারেন, বা ওয়ালনাট ব্যবহার করতে পারেন, আখরোট ব্যবহার করতে পারেন, আলমন্ড ব্যবহার করতে পারেন, যেটা আপনাকে ফাইবার সোর্স দেবে, প্রোটিনের সোর্স দেবে, যেটা আপনাকে ফুলনেস দেবে। তো এই ডিফারেন্ট টাইপ অফ ব্রেকফাস্ট, সেভারি ব্রেকফাস্ট আপনি নিতে পারেন। তার সঙ্গে আপনি অমলেট নিতে পারেন, অমলেটে আপনি কিছু ভেজিটেবলস দিতে পারেন, পালাক অমলেট আপনি নিতে পারেন, যেটা আপনাকে ফুলনেস দেবে, আপনার ব্লাড সুগার ফ্লাকচুয়েশন করবে। তো এই ব্রেকফাস্টগুলো চুজ করাটা, সুইট ব্রেকফাস্ট থেকে আপনাকে সেভারি ব্রেকফাস্ট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেমন টিপ নাম্বার 6 যেটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি ব্রেকফাস্টের ক্ষেত্রে, সুইটস আপনি অ্যাভয়েড করুন, স্পেশালি এমটি স্টমাক। কারণ এমটি স্টমাকে যদি আপনি সুইটস নিচ্ছেন সেটা আপনার সুগার প্রচুর রেজ করবে, স্পেশালি লিকুইড সুগার। লিকুইড সুগার বলতে আমি কি বোঝাচ্ছি? লিকুইড সুগার বলতে বলছি যেমন ডিফারেন্ট টাইপ অফ জুস, স্পেশালি অরেঞ্জ জুস বা অন্য জুস, সেটা বাড়িতে বানানো জুসই যদি হয়, ফ্রেশ জুস যদি হয়, সেটা আপনার সুগার প্রচুর রেজ করবে। তো আর্লি পার্ট ইন দ্য মর্নিং স্পেশালি এমটি স্টমাকে আপনার লিকুইড সুগার অ্যান্ড স্পেশালি এনি সুগার আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এটা নিলে এমটি স্টমাকে সুগার নিলে আপনার সুগার প্রচুর রেজ করবে অ্যান্ড কিছুক্ষণ পর সুগার আবার ফল করে আপনার ক্র্যাশ করবে, আপনার ক্রেভিং বাড়াবে, আপনার খিদে বাড়াবে, আপনার পুরো দিনই সুগার ফ্লাকচুয়েশন হবে, সুগার কন্ট্রোল থাকবে না। তো আর্লি পার্ট অফ দ্য ডে যদি আপনাকে ব্লাড সুগার স্টেবিলাইজ রাখতে হয়, তাহলে আপনাকে খাবারের যে ক্রম, আপনার খাবারের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনাকে যদি সুগারও নিতেও হয়, আপনি সুগার সুইটস অ্যাজ এ ডেজার্ট নিন, আর সেটা আপনি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য মিল নিন। শুরুতে আপনি কোনো জিনিস খাচ্ছেন, ট্রাই করুন প্রথমে ভেজিটেবলস নেওয়ার জন্য, কারণ ভেজিটেবলসে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা আপনার সুগারকে রেজ করবে না। ভেজিটেবলস নেওয়ার পর সামান্য আপনার প্রোটিন সোর্স নিতে পারেন, যে কোনো প্রোটিন সোর্স, যেমন আপনি মাছ হতে পারে, মাংস হতে পারে, ডিম হতে পারে, বা পনির, টোফু, মাশরুম, ডাল, যে কোনো কিছু প্রোটিন সোর্স হতে পারে। প্রথমে আপনি ভেজিটেবলস নিলেন, দেন প্রোটিন নিলেন, তারপর যদি আপনাকে সুইটস নিতে হয়, মিষ্টি যদি নিতে হয়, সামান্য পরিমাণে অ্যাজ এ ডেজার্ট হিসেবে আপনি নেবেন। ওরকম নিলে আপনার সুগার ততটুকু রেজ করবে না। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে, আমাদের সুইট ক্রেভিং থাকে, আমাদের সুইট নিতে ইচ্ছে হয়, কিন্তু সুইট যদি আপনি এমটি স্টমাকে নিচ্ছেন, তাহলে কিন্তু সুগার আপনার প্রচুর রেজ করবে, যেটা আপনার জন্য ভালো না। তার জন্য সুইট আপনি অ্যাভয়েড করুন এমটি স্টমাকে, অ্যান্ড স্পেশালি লিকুইড সুগার অ্যাভয়েড করুন। লিকুইড সুগার যেমন জুস, যেমন কোল্ড ড্রিঙ্ক, কোলাস, এগুলো, ইনফ্যাক্ট চাতে যে আপনি সুগার মিশিয়ে নিচ্ছেন, সেটাও বেসিক্যালি লিকুইড সুগার। তো আপনাকে যদি চা নিতেই হয়, অ্যাভয়েড করবেন চাতে যেন চিনি না দিচ্ছেন। আর যদি চিনি নিয়ে চা যদি আপনাকে নিতেই হয়, সামান্য পরিমাণ দিন, তো তার আগে আপনি যেগুলো বললাম, আগে ভেজিটেবলস নিন, ফাইবারের পরিমাণ বাড়ান, কিছু প্রোটিন নিন, যে কোনো টাইপের প্রোটিন, দেন আপনি চা নিতে পারেন বা অন্য জিনিস নিতে পারেন। তো স্ট্র্যাটেজিক্যালি প্লেস করাটা ইম্পর্টেন্ট সুগার টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য মিল, যেটাতে আপনার সুগার ফ্লাকচুয়েশন হবে না, সুগার রেজ করবে না। তো ওই লাইফস্টাইল ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, যেটা আপনার সুগারকে কন্ট্রোলে রাখবে। তেমনই কিছু কিছু ইম্পর্টেন্ট লাইফস্টাইল, যেমন ঘুম খুব ইম্পর্টেন্ট, কারণ ঘুম যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আপনার সুগার রেজ করবে। কারণ ঘুম ঠিক না হলে আমাদের কিছু কিছু হরমোন বেড়ে যায় শরীরে, যেটা আমাদের ক্রেভিং বাড়িয়ে দেয়। একটা হরমোন আছে গ্রেলিন, সেটা যেহেতু আমাদের ঘুম ঠিক হচ্ছে না, 7 to 9 আওয়ার্স ঘুম হচ্ছে না, আমাদের গ্রেলিন হরমোন বেড়ে যায়, সেটা থেকে আমাদের ফুড ক্রেভিং হয়, যেটা থেকে স্পেশালি জাঙ্ক ফুড বা সুইট ক্রেভিং হয়, যেটা থেকে আমাদের সুগার প্রচুর রেজ করে। তো সুগার যদি আপনাদের কন্ট্রোল রাখতে হয়, ঘুম ঠিক রাখতে হবে, তেমনি স্ট্রেস রিডাকশন করতে হবে। কারণ স্ট্রেস রিডাকশন না করলে, স্ট্রেস যতই আমাদের বেশি থাকবে, আমাদের স্ট্রেস হরমোন কর্টিজল বেশি থাকবে, সেটা থেকে আমাদের সুগার বাড়ে। তো স্ট্রেস রিডাকশনের জন্য আপনাকে বিভিন্ন স্ট্রেস বাস্টিং অ্যাক্টিভিটি, মানে যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ, এগুলো করতে হবে। অ্যান্ড আপনাকে শুধু যে খাওয়ার পর আপনি হাঁটবেন সেটা না, পুরো দিনই আপনাকে এক্সারসাইজ বা হাঁটা চলার মধ্যে থাকতে হবে, যেটা করলে আপনার মুড এলিভেটেড হবে, আপনার মুড ভালো থাকবে, আপনার মাসেল বিল্ড আপ হবে, যেটা থেকে আপনার সুগার বার্ন হবে অ্যান্ড সুগার ফ্লাকচুয়েশন হবে না বা সুগার রেজ হবে না। এগুলো হচ্ছে কয়েকটা টিপস, যেটা আপনি ফলো করলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে। অল ইন অল, ইন সামারি আমি এটা বলবো যে ফার্স্ট, প্রতিবার খাওয়ার পর আপনি হাঁটাচলা করুন, স্পেশালি 10 মিনিটস হাঁটুন, যেটাতে ব্লাড সুগার 30% পর্যন্ত ডিক্রিজ হবে, যেটা একটা ব্লাড সুগার মেডিসিনের সমতুল্য। তেমনই আপনি প্লেট মেথড ফলো করুন, 50%, যেটা আমি বললাম, শুড বি গ্রিন লিফি ভেজিটেবলস, 25% প্রোটিন, 25% হোল গ্রেন। তেমনই আপনার হোল গ্রেন ওয়াইজলি চুজ করুন। সাদা ভাত বা হুইট বেসড প্রোডাক্টস, আটা ময়দার পরিবর্তে আপনি বিভিন্ন হোল গ্রেন যেমন মিলেটস আপনি
ব্যবহার করতে পারেন, আমারান ব্যবহার করতে পারেন, কিনোয়া ব্যবহার করতে পারেন, বা ডালিয়া ব্যবহার করতে পারেন অর্গানিক, বা অর্গানিক স্টিল কাট ওটস আপনি ব্যবহার করতে পারেন। খাবারের যেমন কি খাবেন, কম্পোজিশন যেমন ইম্পর্টেন্ট, কখন খাবেন সেটাও ইম্পর্টেন্ট। স্পেশালি ডিনার আর বেড টাইমের মধ্যে 3-4 ঘন্টার মতো গ্যাপ দিন, যেটা ইম্পর্টেন্ট। অলরেডি আমরা আলোচনা করলাম কিসের জন্য সেটা ইম্পর্টেন্ট। তেমনি ব্রেকফাস্ট ইম্পর্টেন্ট টাইম অফ দ্য মিল, যেটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রসেসড ফুড নিচ্ছি, আমরা কর্নফ্লেক্স, মুয়েসলি বা ইনস্ট্যান্ট ওটস নিচ্ছি, বা কেক, বিস্কিট ওগুলো নিচ্ছি, বা জুস নিচ্ছি, যেটা থেকে আমাদের ব্লাড সুগার প্রচুর বেড়ে যায়। তো সেটার পরিবর্তে আপনার সেভারি ব্রেকফাস্ট নিন, প্রোটিন বেসড ব্রেকফাস্ট নিন, ভেজিটেবলস ফাইবার বেসড ব্রেকফাস্ট নিন, মিলেট বেসড ব্রেকফাস্ট নিন, যেটা থেকে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। স্পেশালি খালি পেটে লিকুইড সুগার অ্যান্ড সুগার অ্যাভয়েড করুন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার ঘুম ঠিক রাখতে হবে, স্ট্রেস রিডাকশন করতে হবে, বিভিন্ন যোগা বা প্রাণায়াম করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড পুরো দিনই যতটুকু সম্ভব হাঁটা চলার মধ্যে থাকতে হবে, চুপচাপ না বসে। ওগুলো করলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, অ্যান্ড হয়তো বা আপনার ব্লাড সুগার মেডিসিন থেকে আপনি টোটালি টেক অফও করতে পারেন। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন, অ্যান্ড বেল আইকন আপনি টিপবেন, কারণ অ্যাজ এ কার্ডিওলজিস্ট হিসেবে প্রতি সপ্তাহে 2টো আমি টপিক নিয়ে আসি, যেটা আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে সাহায্য করবে, আপনার সুগার, প্রেশার, হার্টকে প্রোটেক্ট রাখবে। এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্টে জানান, অ্যান্ড আপনার যদি কোনো নতুন ভিডিও আমাদের দেখতে হয়, আমাদের কমেন্টে নিশ্চয়ই কমেন্ট করুন। এই ভিডিও ভালো লেগে থাকলে আপনি আমাদের ওটস ভিডিও গিয়ে দেখতে পারেন, যেটাতে আমি ডিসকাস করেছি কোন ওটস আপনার স্বাস্থ্যের জন্য